হ্যালো বন্ধুরা, বই কবিতা গল্প চর্চায় লিপি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি লিপি, এই চ্যানেলের হোস্ট। গত ভিডিওতে, ঠিক এর আগের ভিডিওতে আমি বইমেলা বুক হল পার্ট 1 করেছিলাম, দেখিয়েছিলাম বইমেলা থেকে কী কী বই কিনেছি। আজ বইমেলা বুক হল পার্ট 2 দেখাবো আরও বেশ কিছু বই যেগুলো আমি কলকাতা বইমেলা থেকে কিনেছি। ভিডিওটা শেষ অবধি না দেখলে মিস করবেন, অনেক কিছু বলার আছে এই ভিডিওতে। প্রথম যে বইটা আমি কিনেছি সেটা হলো মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত থেকে প্রকাশিত বই, প্রচিতগুপ্তর লেখা রাতে পড়বেন না। প্রচিতগুপ্তর লেখা রাতে, বইটির প্রচ্ছদটি হলো এটা। বইটার একটা ডাস্ট কভার আছে, ডাস্ট কভারের ভেতরে প্রচ্ছদও একই রকম। ডাস্ট কভারের উপরে আর এখানে ব্লার্বটা রয়েছে, আপনারা একটু পজ করে পড়ে নিতে পারেন, যার ইচ্ছে একটু পজ করে এটা পড়ে নিতে পারেন। বইটি প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ থেকে এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 254। বইটির পৃষ্ঠা সংখ্যা 254। এইখানে 255। এই পাতায় আরও কিছু মিত্র ঘোষ থেকে প্রকাশিত এই লেখক প্রচিতগুপ্তর আরও কিছু বইয়ের কথা দেওয়া হয়েছে এবং শেষ ভাগেও একটি ব্লার্ব রয়েছে যেখানে প্রচিতগুপ্ত সম্বন্ধে লেখা হয়েছে। আপনারা পজ করে পড়ে নিতে পারো, তোমরা পজ করে। বইটা ঠাস বুনোটে লেখা, কোথাও কোনো বইটার মধ্যে অলংকরণ নেই। একটুখানি আমি ব্লার্বটা পড়ে দিই। কেউ হাঁটছে, আলতো পায়ে বাড়ির ভিতর কেউ হাঁটছে। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে সোজা বসলাম। কে হাঁটছে? কে? আগের দিনের মতো ধরফর করে ঘর ছেড়ে বেরোলে হবে না। ধীরে ধীরে উঠলাম, চেয়ারে যেন শব্দ না হয়। আবার হাঁটার শব্দ পেলাম। বিড়াল টিড়াল নয় তো? পা টিপে টিপে ঘরের দরজা পর্যন্ত গেলাম। আজ আর আলো জ্বালবো না। অন্ধকারে চোখ শুয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, খুব বেশি হলে 2-3 মুহূর্ত। এই হলো বইটার ব্লার্ব। আর একটু আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো এটি ভয়ের বই এবং বইটা আমাকে আকর্ষণ করেছে, মানে আমার বইটা প্রচ্ছদটা তো ভালো লেগেইছে, তাছাড়া বইটার নামটা আমাকে বেশি করে আকর্ষণ করেছে। নামটা দেখে আমি আরও বেশি করে বইটা কিনেছি। রাতে পড়বেন না, বোঝাই যাচ্ছে একটা ভয়ের বই এবং শেষেও একটা ছোট্ট করে ব্লার্ব মতো দেওয়া আছে। কোনো গল্প পড়তে গেলে ভয় করে, কোনো গল্প পড়তে গেলে মনে হয় রাতে না পড়লেই হতো। জনপ্রিয় গল্পকার প্রচিতগুপ্তর গোলমেলে গল্প নিয়ে এই সংকলন। তো এই হলো আমার মিত্র ঘোষ থেকে কেনা প্রচিতগুপ্তর লেখা রাতে পড়বেন না। এবার আসি পরের বইয়ে। পরের বই একটি বিখ্যাত বই, আমরা সবাই এই বইটার বিষয়ে জানি। গজেন্দ্র কুমার মিত্রের পাঞ্চজন্য। গজেন্দ্র কুমার মিত্রের পাঞ্চজন্য প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ থেকে এবং এই হলো বইটি। বইটির এটারও একটি ডাস্ট কভার রয়েছে। ডাস্ট কভারের নিচে অবশ্য প্রচ্ছদটা নেই, এইটা হলো হার্ড কভার বইটি। ওপরের ডাস্ট কভারটাতেই শুধু প্রচ্ছদ অলঙ্করণ রয়েছে। এই হলো প্রচ্ছদ এবং ভেতরে এই টাইপের ছবি রয়েছে কিছু। বইটির মূল্য হলো 700 টাকা। বইটির মূল্য 700 টাকা। আমি তার ওপর 10% ছাড়ে পেয়েছি এই পাঞ্চের জন্য। এবং বইটার পৃষ্ঠা সংখ্যা, ভেতরে আর সেরকম কোনো ছবি নেই, এটাও সেই ছোট ছোট কিছু ছবি দেওয়া আছে আর ঠাস বুনোটে লেখা। শেষে একটি ব্লার্ব রয়েছে গজেন্দ্র কুমার মিত্রের সম্বন্ধে লেখা। বইটির পৃষ্ঠা সংখ্যা হলো, পৃষ্ঠা সংখ্যাটা দেখে নিই। বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 400, কত আছে? বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 480। 480 না, সরি, 460। বইটির পৃষ্ঠা সংখ্যা 460। এই ছোট ছোট কিছু ছবি অলঙ্করণ দেওয়া রয়েছে ভেতরে। এই হলো প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে। এই হলো গজেন্দ্র কুমার মিত্রের পাঞ্চজন্য এবং 700 টাকা, তার উপর 10% পেয়েছি। প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ থেকে। এখন গজেন্দ্র কুমার মিত্রের পাঞ্চজন্য আমার বহুদিন ধরেই কেনার ইচ্ছে ছিল এবং পড়ার ইচ্ছে ছিল, তো কিনবো করে আর হয়ে উঠছিল না। এবার বইমেলায় গিয়ে অবশেষে বইটা কিনেই ফেলো। আমার দ্বিতীয় বই গজেন্দ্র কুমার মিত্রের পাঞ্চজন্য। এর পরের বই হচ্ছে
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা মোম কাগজ। স্মরণজিৎ চক্রবর্তী বর্তমান সময়ের খুব বিখ্যাত একজন লেখক। তার লেখা আমরা সবাই মোটামুটি পড়েছি, আমি তো পড়েইছি, আশা করি তোমরাও পড়েছো। তো এই বইটি মোম কাগজ, এটি প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এবং এই হলো বইটির প্রচ্ছদ। এর মুদ্রিত মূল্যটা একটু বলে দিই। এর মুদ্রিত মূল্য হচ্ছে, কোথায় এখানে দেওয়া দেখছি না, বইটির মুদ্রিত মূল্য এখানে নেই। বইটির মুদ্রিত মূল্য পিছনে দেওয়া আছে। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য এখানে আমি খুঁজে পাচ্ছি না, আমার ঠিক মনে পড়ছে না বইটির মুদ্রিত মূল্য কত। পেয়ে গেছি, আনন্দর বই যেখানে থাকে 350 টাকা, তার ওপরে আমি 10% ছাড় পেয়েছি। এর একটি ডাস্ট কভার রয়েছে, ডাস্ট কভারের ভিতরে প্রচ্ছদটাও একই রকম। আর এই হলো ভেতরে কোনো অলঙ্করণ, বইটির ভেতরে কোনো অলঙ্করণ নেই, ঠাস বুনোটে লেখা। শেষে আবার স্মরণজিৎ চক্রবর্তীর ছবি দিয়ে একটি ছোট্ট করে ব্লার্ব রয়েছে। আর এই হলো ব্লার্ব, তোমরা পজ করে সবাই পড়ে নিতে পারো। তাহলে এই হলো স্মরণজিৎ চক্রবর্তীর লেখা মোম কাগজ, কলকাতা বইমেলা থেকে কেনা আমার আজকের 3 নম্বর বই মোম কাগজ স্মরণজিৎ। আমি এই বইটার এমনিতে স্মরণজিৎ চক্রবর্তীর লেখা দেখলে এখন পড়ি, আর এই বইটা আরও আমি পড়েছি, তার কারণ বইটির প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে। দেখি এবার বইটা পড়ে কেমন। আর শুনেছি আমি বইটা বেশ ভালো, রিভিউ দেখেছি, তো বইটা পড়ে তারপর তোমাদের জানাবো। এবার বইমেলা থেকে কেনা আমার 4 নম্বর বই হলো মনোজ। এটার সঙ্গে একটা আমি দেখিয়ে দিই, আগেটা পেজ মার্কার পেয়েছি। কাকাবাবু, ব্যোমকেশ এবং ফেলুদা 3 জনের ছবি দেওয়া। এর পরের বই হচ্ছে মনোজ সেনের এবং কালরাত্রি। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে বইটির মুদ্রিত মূল্য হলো 375 টাকা। আমি এটার ওপরে 10% ছাড় পেয়েছি। বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 229, পরে একটি পৃষ্ঠা দুটো নিয়ে 230 বলা যায়, 230। এবং একটি ডাস্ট কভার রয়েছে, ডাস্ট কভারে আরেকটি ভেতরের যে হার্ড কভারটা সেটার প্রচ্ছদটাও একই রকম। আর শেষেও একটি ব্লার্ব দেওয়া রয়েছে মনোজ সেনের ছবি দিয়ে। এই বইটা আমি কিনলাম, বইটার ভেতরে কিছু ছবি দেওয়া আছে দেখছি, অল্প দেখলাম, সবগুলোই নেই। যেমন শেষের দিকে দেখলাম কিছু ছবি দেওয়া রয়েছে, এই যে চলে গেল বোধহয় শেষের দিকে, হ্যাঁ এরকম টাইপের কিছু ছবি দেওয়া রয়েছে। মনোজ সেনের লেখা দময়ন্তী সমগ্র মহিলা গোয়েন্দা চরিত্র, এই যে এখানে ব্লার্বে দেওয়া আছে, আমি পড়েছি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, আমার বেশ ভালো লেগেছে। এটা নিয়ে ওয়েব সিরিজও হয়েছে, তো তাই জন্য মনোজ সেনের লেখা এবং কালরাত্রি বইটার প্রচ্ছদটা দেখে মনে হলো একটু ভয়ের এসব টাইপের কিছু হবে, সেই জন্য কিনলাম। বুক ফার্ম থেকে বেরিয়েছে মনোজ সেনের এবং কালরাত্রি, আমার কেনা কলকাতা বইমেলা থেকে আজকের 4 নম্বর বই। এবার 3 নম্বর বই, যেটা আমি কলকাতা বইমেলা থেকে কিনেছি, 3টি মেডিকেল থ্রিলার ইন্দ্রনীল সান্যালের লেখা। এটাও প্রকাশিত হয়েছে আনন্দ থেকে, আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটারও একটি ডাস্ট কভার রয়েছে, ডাস্ট কভারের ভেতরের প্রচ্ছদটিও একই রকম, আর এখানে ব্লার্ব রয়েছে, তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। এই যে ব্লার্বটা দেওয়া রয়েছে, বইটার ভেতরে কোনো ছবি নেই, একদম ঠাস বোনোর। পৃষ্ঠা সংখ্যা হলো 375, 376 পৃষ্ঠা সংখ্যা, আর শেষে ইন্দ্রনীল সান্যালের ছবি দিয়ে একটা ছোট্ট ব্লার্ব রয়েছে। তো মেডিকেল, এর শেষেও একটা কিছু লেখা রয়েছে, মেডিকেল থ্রিলার রহস্য সন্ধানের এক অন্য দিগন্ত, সেখানে চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে রহস্য সমাধানের পথ সুগম হয়েছে। অটোপসি সার্জন দীপশিখা মুখার্জি আর পুলিশ অফিসার বরুণ সরকার মিলে কিভাবে সমাধান করলো 3 রহস্যের, এই নিয়েই 3টি মেডিকেল থ্রিলার বাংলা রহস্য উপন্যাসের ধারায় এক অন্যতর সংযোজন এই সংকলন। এই বইটা
বইটার মুদ্রিত মূল্যটা বোধহয় বলিনি। বইটার মুদ্রিত মূল্য হলো কোথায় গেল একবার দেখি। বইটার মুদ্রিত মূল্য হলো 650 টাকা। আমি তার উপরে 10% ছাড় পেয়েছি। 3টি মেডিকেল থ্রিলার বইটি কিনেছি, তার কারণ আমি ইউটিউবে বহু বুক টিউবারদের এই বইটা সম্বন্ধে কথা বলতে শুনেছি। বইটা বেশ ভালো এবং বইটা নিয়ে সেই জন্যই এই বইটা আমার পড়ার ইচ্ছে ছিল। তো কিনবো করে হচ্ছিল না, তো কলকাতা বইমেলায় পেয়ে গেলাম, কিনেও নিলাম। এই হলো আমার কেনা কলকাতা বইমেলা থেকে আজকের পার্ট 2 ভিডিওর 5 নম্বর বই। এবার 6 নম্বর বই প্রচেত গুপ্তর লেখা চাঁদ পড়ে আছে। এটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। চাঁদ পড়ে আছে প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং এই হলো বইটির প্রচ্ছদ। বইটির ভেতরেও একটি ডাস্ট কভার রয়েছে। পত্রভারতী যেমন থাকে ডাস্ট কভারেও একই প্রচ্ছদ রয়েছে। এখানে একটা ব্লার্ব রয়েছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। এরপর বইটির পৃষ্ঠা সংখ্যা, বইটির ভেতরে তেমন কোনো ছবি নেই, ছোট ছোট কিছু ছবি আছে। একই রকমের ছবি সব অংশগুলোর শুরুতেই দেওয়া আছে। এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 237। পৃষ্ঠা সংখ্যা না 37 নয়, 207। বইটির পৃষ্ঠা সংখ্যা 207। শেষেও একটি ব্লার্ব রয়েছে, দুটো সাদা পাতা, শেষেও ব্লার্ব রয়েছে প্রচেতগুপ্তর ছবি দিয়ে। এই ব্লার্বটা শেষে রয়েছে। প্রচেতগুপ্তর লেখাও আমার বেশ ভালো লাগে। আমি প্রচেতগুপ্তর লেখার ফ্যান। আরেকটাও বই তোমাদের দেখালাম যে রাতে পড়বে না, প্রচেতগুপ্তর। তো সেই হিসেবে এই বইটা কেমন হয় পড়ে দেখার জন্য নিয়ে নিলাম। এটা যদ্দূর মনে হয় সামাজিক এবং প্রেমের গল্পই হবে। এখনও অবধি পড়িনি, চাঁদ পড়ে আছে, এখনও অবধি শুরু করিনি। এই বইটা হচ্ছে ছোট গল্পের সংকলন। এর মধ্যে প্রচেতগুপ্তর লেখা 13টি ছোট ছোট গল্প আছে। সেই গল্পগুলো, ছোট গল্প পড়তে আমার খুব ভালো লাগে, সেই হিসেবে এই বইটি আমি কিনেছি। তাহলে কলকাতা বইমেলা থেকে কেনা আমার প্রথম বই হলো প্রচেতগুপ্তর চাঁদ পড়ে আছে, 3টি মেডিকেল থ্রিলার, তারপরে এবং কালরাত্রি, তারপরে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা মোম কাগজ, তারপর গজেন্দ্র কুমার মিত্রের লেখা পাঞ্চজন্য এবং আবার প্রচেতগুপ্তর লেখা রাতে পড়বেন না। এই বইগুলো আমি পড়ব, যেমন পড়ব আমি রিভিউ দেব। কিন্তু তোমরা কমেন্ট বক্সে যদি আমাকে জানাও কোন বইয়ের রিভিউ আগে চাইছো, তাহলে সেই বইয়ের রিভিউ আমি পড়ে আগে দেব, তাহলে খুব ভালো হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কলকাতা বইমেলা বুক হল পার্ট 2 ভিডিও। টাটা, সবাই খুব ভালো থেকো।